এটা হচ্ছে ফুলের একটা রাখি, খুব সুন্দর। তো জি ফাইনালি রাখি বাকি করে বাড়ি চলে এসে কাজ করে বাড়ি চলে এসেছি। আর এখন আমি আর মোটা আর আমার দুটো দাদা আর হচ্ছে অঙ্কিতার দাদা দিদি আমরা সবাই মিলে যাচ্ছি 32 বিল। হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে সময় হয়েছে হচ্ছে 7:34, ঠিক আছে। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো কাজে তো আজকে যেতে হবে, কাজ যেহেতু ছুটি নেই। আর যেহেতু রাখি পূর্ণিমা 1:30 1:30টার দিকে এরকম সময় ছেড়ে যাবে, তো সকাল সকাল দিদি বাড়ি যাবো হচ্ছে আজকে রাখি পরতে। রাখি পরে ওখানে কিছুক্ষণ বসবো, তারপরে বাড়িতে আসবো, দেন কাজের ব্যাগ সব কিছু নিয়ে যাবো হচ্ছে কাজে। তো আজকের এই জন্য আজকে ভিডিওটা শুরু করলাম যে আজকে একটা রাখি পূর্ণিমার একটা ভিডিও করা যাক। আর সকাল সকাল দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে। এই হচ্ছে আমার মা। সকাল সকাল আমাদের বাড়িতে ভগবানকে খেতে দেওয়া হয়ে যায় একদম সুন্দরভাবে। সকাল সকাল পুজো হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আর বেশি দেরি না করে, কারণ এদিকে দেরি করবো তো কাজে দেরি হবে। তো চলো যাওয়া যাক দিদি বাড়ি, গিয়ে ওখানে রাখিটা পরি, তারপর একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো হচ্ছে কাজে। তো ফাইনালি চলে এসেছি দিদি বাড়িতে, কারণ আমাদের বাড়ি থেকে আমার দিদি বাড়ি বেশিক্ষণ না, 5 মিনিট মতন লাগে। আর এই যে আমার দিদি বসে আছে সামনে। যাই হোক, তো চলে এসেছি দিদি বাড়িতে। এখান থেকে এখন রাখিটা পরবো, তারপর আবার যেতে হবে কাজে। আর এখন সময় হচ্ছে 8:03। তো চলো বেশি বকর না করে, বেশি কথা না বলে চলো রাখিটা পরি, তারপর যাই হচ্ছে কাজে। তো চলো। তো রাখি পরা কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফুলের একটা রাখি, খুব সুন্দর। রজনীগন্ধা ফুল, ওপরে গোলাপ ফুল দিয়ে সুন্দরভাবে রাখিটা তৈরি করা। তো রাখি পরা কমপ্লিট। আর এটা হচ্ছে আমার দিদি আমাকে দিচ্ছে হচ্ছে গিফট। সকাল সকাল ইনকাম হয়ে গেল 201 টাকা। তো ঠিক আছে, চলো একটু খাওয়া দাওয়া করবো এখানে, তারপরে এখান থেকে আবার বেরাবো। আর সকাল সকাল এখানে হচ্ছে আলু সিদ্ধ, ভাত, ডাল। না, আমার মাও প্রতিদিন সকালবেলা, আমি যখন কাজে যাই আমার তো প্রতিদিন সকালবেলা, আগে খেতাম না, কিন্তু পেটে কিছু সমস্যা, লিভারের সমস্যা হওয়ার পর থেকে গত 2-2.5 মাস ধরে আমার মাও সকালবেলা উঠে আলু সিদ্ধ ভাত করে দেয়, না প্রতিদিন ডাল পাঁপড় ভাজা করে দেয়। তো আজকেও দিদি সকালবেলা বললো যে কী খাবি, নিজের দিদি নিজেও বললো তাহলে আলু সিদ্ধ ভাত করি, ওটা খেয়ে কাজে যা, বাড়িতে যখন খেয়ে যায়। তো এই জন্যই ভাই সকালবেলা এই আলু সিদ্ধ ভাতটাই ঠিক আছে। সকালবেলা লুচি, পরোটা, আরও অনেক কিছু আছে, খাও ওইগুলো, একটু পেটে ভাত করুক, তারপরে একটু বেলা করে খাও। 9 মাসে 6 মাসে একদিন খাও, কিন্তু প্রতিদিন ওই লুচি পরোটার থেকে আলু সিদ্ধ ভাত আমার কাছে বেস্ট। আমি এখন 2-2.5 মাস ধরে, 3 মাস ধরে টানা খাচ্ছি, তো আমি নিজের শরীরটা বুঝতে পারছি যে কতটা শরীরটা ফ্রেশ থাকে। তো যাই হোক, চলো সময় ভাই অনেক হয়েছে, আমাকে আবার কাজে দৌড়াতে হবে। তো চলো এটা তাড়াতাড়ি করে খেয়ে যাই বাড়ির দিকে, দিন যাবো কাজ। তো জি ফাইনালি রাখি বাকি করে বাড়ি চলে এসে কাজ করে বাড়ি চলে এসেছি। আর এখন আমি আর মোটা আর আমার দুটো দাদা আর হচ্ছে অঙ্কিতার দাদা দিদি আমরা সবাই মিলে যাচ্ছি 32 বিল। কারণ আগের দিন আমরা 32 বিল গেছিলাম, গিয়ে আমরা এত তাড়াতাড়ি গেছিলাম, গিয়ে আর নৌকা উঠতে পারিনি, 7:30 পৌনে 7টা বেজে গেছিলো, যার জন্য সেদিনকার গিয়ে আর নৌকো চড়া হয়নি। আর আজকে একদম রোদ, একদম দেখতে পাচ্ছ একদম রকেট রোদ আজকে, এই জন্য আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, গিয়ে আজকে একটু নৌকা চড়বো। 5টা বাজে, কি দেখে মনে হচ্ছে যে এখন 5টা বাজে, দেখে মনে হচ্ছে যে এখন 5টা বাজে। তো ঠিক আছে, চলো বেশি দেরি না করে শাক করে যাওয়া যাক, গিয়ে আমরা 32 বিল যাই। 32 বিলে এখন জল ফল জমেছে, নৌকো চড়ে বেশ মজা হবে। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমাদের একজন সঙ্গী হারিয়ে গেছিলো, তাই আমরা
একটু খুঁজতে গেছিলাম, আর খুঁজতে গিয়ে একটু ভালো হয়েছে একটা কারণ, সেটা হচ্ছে আমরা রোডটা একটু ভালো পেয়েছি, হেভি রোড পেয়েছি, হেভি সুন্দর ভিডিও হয়েছে। কিন্তু দুঃখের বিষয় মুখে দেখে দেখা যাচ্ছিল না, আমার চেয়ারের পেছনে দেখাই যাচ্ছে না। এই যে পেছনে বসে আছে, কেউ কি দে, তোকে তো দেখাই যাচ্ছে না। আমার পেছনে ছোট্ট মানুষ, এবার নিচু হলে হয়তো দেখতে হবে, নিচু হলে, হ্যাঁ নিচু হলে ওকে দেখা যাবে, নাহলে ওকে গাড়ি পেছনে বসলে দেখাই যায় না। আমার সামনে কে বসে আছে বোঝাই যায় না। সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে সেটাই। ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি যাবো, তো সেই তাড়াতাড়ি যাওয়াটা আর হলো না। কেউ না কেউ এদিক ওদিক হারিয়েই গেছে, যার জন্য আমাদের দেরি হয়ে গেছে যেতে। তো চলো, আর আজকে সূর্য মামা একটু আমাদের সাথ দিয়েছে, তার কারণ হচ্ছে এখনও রয়েছে আজকে। কোনোদিন এরকম সময় পালিয়ে যায়, কাজ ছেড়ে পালিয়ে যায়, আজকে এখনও কাজে রয়েছে, এখনও ডিউটিতে রয়েছে সূর্য মামা। এইবার হাতটা ঠিক আছে, দেখছি ব্যাপারটা বুঝে। আমাদের সামনে লোক আছে বন্ধু, এ জল দেয়, হ্যাঁ দেখছি তো জানি না তো কাকা, বললো এবার যাবো আস্তে আস্তে, বুঝতে হবে না তো, তারা দেওয়ার তো কোনো কিছু নেই। এই নৌকায় সামলাতে পারছি না, আবার নৌকো এই নৌকোখান সামলে নি আগে। এই মোড় আরো ঘুরে গেল তখন মনে হচ্ছে সামনে আমার আটকে গেছে বলে এরকম লাগছে। না না ইয়ে না না, দারু 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 দাঁড়া, এই আমার ভিডিও কেউ তুলবি না কিন্তু। ওই দিকটায় দাদা, ওই দিকটা সূর্য দিকটা অস্ত যাচ্ছে, ওই দিকটাই ইয়ে করবে। বলো 10 মিনিট পরে গিয়ে দেশ এইটা তো কেউ দেখবে না। আমার বন্ধু। দেখতে পাচ্ছ লোকজন শাপলা তোলা হচ্ছে, এখানে বেরোবে শাপলা শাপলা ওরে আমরা এসছি বত্রির বিল, আর বত্রির বিলে এই যে একটা শাপলা, এই যে শাপলা, এই যে শাপলা, আমরা শাপলা ধর। তো আমরা এসছি বত্রির বিল, পুরো জল আর জল, দেখো চারিদিকে জল। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা চালাচ্ছে, চারিদিকে পুরো জল, রাস্তা বাস্তা পুরো একদম জল হয়ে গেছে। তো এসে এখানে অনেক সিনেমেটিক ভিউ নেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখবে সুন্দর করে আর বলবে কেমন হচ্ছে। হ্যাঁ তুলে নিয়ে গেছে। কি দাদা